বাণিজ্য মেলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। টুকটুক করে যাচ্ছিলাম, 300 ফিটের ভিউ দেখতেছিলাম, গাড়ি দেখতেছিলাম, ছোট গাড়ি, বড় গাড়ি, মিডিয়াম সাইজের গাড়ি, আবার ব্রিজগুলো সব কিছু দেখে দিয়ে যাচ্ছিলাম যে বাণিজ্য মেলায় যাই একটু ঘুরবো ফিরবো, এসব বিষয়ে গল্প করতেছিলাম। অনেক কিছু মানে যে কী করবো এসব প্ল্যান করতে করতে যাচ্তেছিলাম। যাতে যাতে ভাগ্য গুণে যে এরকম একটা কাম আমাকে জানতাম না, যায় পড়ে গেছে আর মারাত্মক জামে। এই জামের মধ্যে পইরা মনে করেন যে 1 ঘন্টা বইসা আছি, বইসা থাকতে 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 বিরক্ত হইয়া পরে গাড়ি থেকে নাইমা মনে করেন যে হাঁটা শুরু করছিলাম। হাঁটা শুরু করে দেখি যে হাঁটার অন্য আমাগো মতো অনেক লোক আসছিল, সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, কারণ জ্যামের মধ্যে কেউ চলতেই পারতেছিল না। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমাকে পাশ দিয়ে হুন্ডা আসছিল, হুন্ডা যাচ্ছিল। হুন্ডা যাওয়ার কারণে সবাই ভালোভাবে হাঁটতে পারতেছিল না। আমি হাঁটতেছিলাম সকলের সাথে গল্প করে করে হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম। যায় দেখলাম ভালোই ঠের রোদের ভিতরে হাঁটতে, শীতের মধ্যে ভালোই লাগছিল অরিজিনালি। তা দেখি একটা হুন্ডা গরান্তে উপরে ওঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু পারে কিনা জানি না, চলে গেছিলাম আমরা। আমরা এখন রাস্তায় উঠে দেখি বাবা রাস্তায় প্রচণ্ড জাম, মেলা পর্যন্ত পৌঁছতে গেলে 4 মিনিটের রাস্তা 4 ঘন্টা লাগবে। তারপরেও আমরা হেঁটে যাচ্ছি, যেহেতু আইছি মেলা ঘুরেই যাব। আমি তো প্রায় পেয়ে গেছি, আর একটু গেলে পরে আমরা মেলার গন্তব্যস্থলে পড়ে যাবো। মেলায় যাইয়ে টিকিট কাটা লাগবে, আবার জানি না যে মেলা কি পরিমাণ ভিড় করছে, জায়গা লাগবে। আমার মনে হয় অনেক ভিড় হয়েছে, কারণ যে পরিস্থিতি দেখলাম আজকে এখানে ভিড় হওয়ার সম্ভাবনা বেশি। আমরা মেলার গেটে চলে আইছি বাবা, মেলার গেটেই এই অবস্থা, মেলার ভিতরে তাহলে কি ভয়ানক অবস্থা হইব। আমরা এইটা দেখে সবাই অবাক হয়ে গেছিলাম। তারপরেও টিকিট কাটার উদ্দেশ্যে সামনের দিকে যাওয়ার জন্য আগাইছি। আগে দেখি ভাই এমন ভিড় মনে যে যাওয়া সম্ভবই না। এত কষ্ট করে অনেক দাহাদাহি করে যাচ্ছিলাম টুকটুক করে, ও দাহাদায় ওই লাথি মারে কি যেটা পরিস্থিতি পড়ছিল, জীবনটা শেষ হয়ে গেছে। তারপরেও অতি কষ্ট সব কিছু হার মানিয়ে আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে যেয়ে কয়েকটা টিকিট কিনবো দেখে সিরিয়াল নেওয়ার জন্য 3 জায়গায় দাঁড়াই গিয়েছিলাম, কারণ 3টা টিকিট আমাদের প্রয়োজন ছিল। আমরা টিকিট কাউন্টারের সামনে এসে দেখতেছিলাম কিভাবে ঢোকা যায়, কারণ যে অবস্থা দেখতেছেন চারপাশে মানুষ আর মানুষ, এত মানুষের ভিতরে যা কীভাবে টিকিট কাটবে এটা বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরেও আমরা অনেক কষ্ট করে ভিতরে যাওয়ার চেষ্টা করছি, চিপ্পা দইরা সিরিয়াল দইরা সুন্দর করে আমরা পৌঁছে গেছি। টিকিট কাটছি, টিকিট কেটে এখন ভিতরের দিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করছি। এনে হোয়াইট পেন নিয়ে দেখি ভাই যে জ্যামটা ভাই আর কি বলবো, এই জ্যাম ঠেলে টুকটুক করে হেঁটে যাচ্ছিলাম। অবশেষে আমরা গেটের সামনে দাঁড়াই গেছি। এখন আর একটু গেলে পরে হয়তো আমরা ভিতরে চলে যাব। তো প্রায় চলে যাওয়ার পথে হ্যাঁ অবশেষে আমরা গেটটা পার হয়ে ভিতরে ঢুকে পড়লাম। বাহ কি শান্তি, আসলে শান্তি না, কারণ ভিতরেও অনেক জ্যাম, সকলের মাঝে হাঁটা লাগতেছিল। এমনি অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেকটা হাঁটা লাগছে, একটা আইসি গাড়িতে আসবো যেটা সেটা একটা আসা লাগছে জ্যামের কারণে। আমরা টুকটুক করে ভিতরে ঢুকে পড়েছি। এখন ভিতরে 4-5টা ঘুরে আপনাদেরকে দেখাবো কেমন কি এসেছে, কেমন কি ভিউ, কেমন মানুষ হয়েছে। মানুষের কথা বললে ভাই এত মানুষ মানে সেটা বলার বাইরে মানুষ হয়েছে, অফুরন্ত মানুষ। আপনারা মানুষ দেখবেন আর দেখবেন, শুধু মানুষ আর মানুষ, বাচ্চা বুড়ো থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন। আর জিনিসপাতি তো রয়েছে, কেনাকাটার বিষয় তো সকলের রয়েছে। আমরা তো কেনাকাটা করবো ইনশাল্লাহ, চিন্তা ভাবনা করে এসেছি। তো এখন এগিয়ে যাচ্ছে আর কি। আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম, অনেক মানে ঘোরাঘুরি দিক 4-5টা দেখতেছিলাম। মোটামুটি অনেক লোকজন, এত লোকজন ভালোই লাগছিল সকলের মাঝে গিয়ে। আবার খারাপও লাগতেছিল, লাথি মানে পায়ে গোথা লাগতেছিল প্রচণ্ড, আর গায়ে জ্বর থাকার কারণে এর অবস্থায় আমার ভালো লাগছিল আর ভালো লাগছিল না, এরকম একটা মুহূর্ত এসে গেছিলো। তারপরেও আমি ঘুরছি, কারণ যেহেতু গেছি ঘোরার উদ্দেশ্যে, ঘুরতে হবে, তাই ঘুরতেছিলাম। তো এর মাঝে আমি ওই সাইডে যাচ্ছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে এইদিকে দেখি যে অনেক লোক টিকটক করে। আমি একটা ভিডিও বানাইতে শুরু করলাম যে আমাকে একটা ভিডিও বানাই দাও। তো আমি হাঁটাহাঁটি করে একটা টিকটক বানানোর চিন্তা করলাম। পরে দেখি বাবারে বাবা, আমার তো এই আগের যুগের বলিউডের নায়কের মতো লাগতেছে। লাগলে এখন কী করবো, আসলেও নায়ক ভাব আছে, ব্যাপারটা এরকমই। তো ভিডিও বানানো শেষে আমরা পুরো সাইটটা রিভিউ করব, টুকটুক করে রিভিউ করতেছিলাম, চারপাশে ভিডিও করতেছিলাম, যে ব্যাপারটা ভালোই লাগতেছিল। অনেক লোকজন যেহেতু এক জায়গায় থাকলে কিন্তু একটা গরম গরম ভাব থাকে, শীতের দিনে বিষয়টা ভালো লাগে। তো আগাইতে চিপা দিয়া চারপাশে আসলে চিপা এত ছিল, এই জন্য কতবার বললাম। এই দেখেন একটা জায়গায় পড়ছি, তো হিন্দে ভিতরে যাইয়া আপনার সাইডের কাহিনিটা দেখাবো আর কি।
কেমন কি স্টলগুলো বইছে, স্টলগুলো দেখাবো। আরও কিছু ভিডিও রয়েছে আমার কাছে, ওগুলো আমি এটা করতে দিব না, ওটা আলাদাভাবে ভিডিও এডিট করে দিব সকলের মাঝে। তো এটাই আমি নর্মালি থাকবে এমনই দেখা, যতটুকু দেখানো যায় ততটুকু এখানে দেখাচ্ছি, আর বাকিগুলো অন্যভাবে দেখাবো চিন্তা ভাবনা করছি। আর বাণিজ্য মেলা সুন্দর মানেই তো বোঝেন, এত কিছু মানে দোকানপাটের জন্য এত কিছুরই মানে আনকমন জিনিস পাওয়া যায়, কিন্তু দামটা অনেক বেশি ভাই। আমি তো একটা ছুরি কেনার জন্য গেছিলাম, দামটা অনেক বেশি চায়, এত দাম হইলে কিছু হলে ভাই কম তো। তারপরেও আমি চেষ্টা করছিলাম কেনার, কিন্তু আমি দামের জন্য এখন সাইড দিয়ে করতেছে। স্টলগুলো দেখছেন, এখানে ফিমেল কালেকশন অনেক আছে, কিড কালেকশন আছে, সব কিছু এখানে পাওয়া যায়। সব থেকে বেশি আসলে বাচ্চা ও মহিলাদের জিনিসপাতি এখানে বেশি হয়ে থাকে, কারণ ওগুলো জানে, দোকানদাররা জানে যে কীভাবে কোথায় কী হলে কী সেল করা যাবে। কারণ মহিলাদের খুব চাপ। আর দেখেন একটা বাচ্চা একটা বাবার কাঁধে উঠে ঘুরতেছে, আসলে জিনিসটা অনেক ভালো লাগলো, আসলে মজার জিনিসটা, আসলেই অনেক ভালো লাগে তো ব্যাপারগুলো দেখলে, এই জন্যই তো এখানে যাই। তারপরে আমি ঘোরাঘুরি শেষে ভিডিও শেষ করে দিচ্ছি, কারণ আমি বাসায় চলে যাব। আমার শরীরে অনেক জ্বর চলে এসেছে, জ্বর আসার কারণে আমার ভালো লাগতেছিল না, আমি তাই চলে যাওয়ার উদ্দেশ্য নিয়ে নিচ্ছি টোটালি। তো সবাই ভালো থাকবেন, আমি বাসার দিকে যাব, দোয়া করবেন আমার জন্য। আর নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।